নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। টেট ইস্যুতে তোলপাড় গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ। টেট ইস্যু চলাকালীন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তি অনুসারে যথারীতি উইলিং আনউইলিং সমস্ত প্রসেস হয়েছে। ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আইনি নোটিশ এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সুব্রত মণ্ডল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য। একটা আইনি নোটিশ এবং মামলার বর্তমান স্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। সেই মামলার যা ড্রাফট এবং আইনি নোটিশ, মামলার কেস নাম্বার WPA 3274/2026। আজকেই 13ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি রয়েছে। শুনানি হয়েছে কি হয়নি পুরো আপডেট আপনাদেরকে জানাবো। একটু শুনতে পেয়েছি, তবে কনফার্ম নয়। টেট যাদের রয়েছে তাদেরকে নাকি অগ্রাধিকার, তবে এই শুনেছি। এই খবরের কিন্তু এখনো সত্যতা পাইনি, পেলেই আপনাদেরকে জানাবো। তবে সব থেকে আনন্দের খবর, আগামীকাল 14ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান যে আসছে, আপনারা জানেন, কলকাতায় মিট হবে এবং ওনার সঙ্গে সমস্ত শিক্ষকের একটা বৈঠক হবে। সেই বৈঠকে আশা করি পজিটিভ কিছু বেরিয়ে আসবে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী উত্তরপ্রদেশের সাংসদ উনি যে বিবৃতি দিয়েছেন সেটা আইনত এবং মাননীয় সুপ্রিম কোর্টের রায়কে মাথায় রেখে সেই বিবৃতি দিয়েছে। এবং সেই বিবৃতিতে কোথাও লেখা নাই যে টেট পাস না করলে চাকরি থাকবে না, এটা কোথাও লেখা নাই। এবং 2010 সালের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টেও কোথাও লেখা নাই যে টেট বাধ্যতামূলক RTE অ্যাক্ট আইনের পূর্বে। এই যে একটা বিভ্রান্তি হয়, মাননীয় সুপ্রিম কোর্টকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। যে রিভিউ পিটিশনটা হবে, যেটা শুনানি হবে, সেই শুনানিতেই সমস্ত কিছু বদলে যাবে। এবং এই যে কেসটা করেছে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে, আমার তো মনে হয় এটা ভালোই করেছে, আরও পরিষ্কার হবে। আর প্রধান শিক্ষকদের বেনিফিট, সেই বেনিফিট নিয়ে যদি মামলা দায়ের হয় তাহলে সব থেকে ভালো হবে এবং সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। প্রধান শিক্ষকদের মাত্র 400 টাকা দেওয়া হয়। সেই 400 টাকা দিয়ে তাদেরকে যে কত দায়িত্ব, কত কাজ করতে হয়, একজন প্রধান শিক্ষক হাড়ে হাড়ে টের পান। আর এই সেই 400 টাকার হেডমাস্টার হওয়ার জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, তাকে স্বাগত জানাই। তবে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের জন্য, বেনিফিট পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি আইনি পদক্ষেপ নেওয়া দরকার। না হলে যে সমস্ত প্রধান শিক্ষকগণ কর্মরত আছেন, এভাবে আর কতদিন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।